আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে উৎসবমুখর নির্বাচন। এটা জুলাই সনদেরই অংশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জুলাই সনদ স্বাক্ষর সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের অতি জরুরি বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি সহ বেশ কয়েকটি দল জুলাই সনদে স্বাক্ষরের কথা জানালেও জামায়াত, ইসলামী আন্দোলন এবং এনসিপি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান দলগুলোর প্রতিনিধিরা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নেয়া সকল দলকে সাথে নিয়ে আগামী 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মাত্র একদিন আগে বুধবার দুপুরে হঠাৎ করেই রাজনৈতিক দলগুলোকে সন্ধ্যায় জরুরি বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূস। পাশাপাশি আপনাদের দিক থেকে যে সহযোগিতা অব্যাহত আছে তাতে জুলাই সনদে বেশ কয়েকটি রাজনৈতিক দলের স্বাক্ষর করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠকের আয়োজন কিনা এ নিয়ে বিভিন্ন মাধ্যমে তৈরি হয় নানান আলোচনা। তবে বৈঠকে মূলত আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করতে পারায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সনদ স্বাক্ষর অনুষ্ঠান এবং আগামী জাতীয় নির্বাচন উৎসবমুখর হবে বলে জানান তিনি। যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন, এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। যে প্রক্রিয়ার মাধ্যমে, যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন কঠিন বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন এবং সমাধানে এসেছেন, যে কারণে আজকে জুলাই সনদ রচনা হয়েছে। সনদ ও নির্বাচন বিচ্ছিন্ন কোনো বিষয় নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ও দৈনন্দিন রাজনীতির মাধ্যমে দলগুলোর দেয়া প্রস্তাব বাস্তবে রূপান্তর হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটা এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে এটা জড়িত। যে আমাদের কাজ হলো, দায়িত্ব হলো, আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখ নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো। তবে বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো তাদের ভিন্ন অবস্থানের কথাই তুলে ধরেন গণমাধ্যমের কাছে। নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত জানিয়ে সংস্কার প্রশ্নে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের কথা জানায় বিএনপি। আরও কয়েকটি দল সহমত জানায় বিএনপির সাথে। এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট। যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যায়, যার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের সমস্ত প্রস্তাবগুলো যেগুলো ঐকমত্য ভিত্তিতে গৃহীত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ সেটা বাস্তবায়ন হবে। এই যে নোট অফ ডিসেন্টগুলো যারা দিয়েছেন তারা তাদের ম্যানিফেস্টোতে যার ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন, যে দল ম্যান্ডেট পাবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা এটা তাদের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। এই জুলাই জাতীয় সনদ নিয়ে যদি কোনো সংকট সৃষ্টি করা হয়, যে দল বা সংগঠন বা ব্যক্তি যেই করুক না কেন, তিনি কিন্তু ইতিহাসের কাছে দায়ী থাকবেন। তবে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাবকে অবান্তর বলে মন্তব্য করে জামাত ইসলামী। জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা সে বিষয়েও স্পষ্ট করেনি এনসিপি ও ইসলামী আন্দোলন। গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি হানা ভোটে হ্যাঁ হয়, তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে। যদি এটা নির্বাচনের দিনেই হয়, কেউ কেউ চাচ্ছে নির্বাচন দিনে একসাথে, তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হইল না, হানার জন্য অপেক্ষাতে হয়ে গেল। তো হানা যদি আমরা বলি যে হ্যাঁ হয়েছে, তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য? এটা একটা উদ্ভট টাইপের আলোচনা। জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না, সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রুটম্যাপ তারা উপস্থাপন করবে। জুলাই সনদ স্বাক্ষর করব কিনা আমরা আগামীকালকের মধ্যে সিদ্ধান্ত নেব। এছাড়া সংবিধানের মূলনীতির বিষয়ে তাদের প্রস্তাব আমলে নেওয়া হয়নি অভিযোগ তুলে সনদে স্বাক্ষর না করার ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট। আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। আগামী সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।